হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো 15 আগস্টে একটা ফিল্ম রিলিজ হয়েছিল খেল খেল মে, সেটা আমার রিভিউ করা হয়নি সময়ের জন্য। আর দ্বিতীয় কথা, 15 আগস্টে এত সিনেমা বেরিয়েছে, আমি একটার পর একটা খুব অসুবিধার মধ্যে দিয়ে রিভিউ করছি। তো ফিল্মটা আমার কেমন লেগেছে, গল্পটা কি, পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। কথা না বাড়িয়ে স্টার্ট। তো আমি যে আজকে ফিল্মটা রিভিউ করতে চাইছি সেই ফিল্মটার নাম হচ্ছে খেল খেল মে। এবং এই ফিল্মটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এটা একটা রিমেক ফিল্ম। তো এই ফিল্মটা 27 বার রিমেক হয়েছে গোটা বিশ্বে, তার মধ্যে ভারতে 3 বার হয়েছে, তামিল, মালায়ালাম আর হিন্দিতে প্রথমবার। আর অক্ষয় কুমারের কাছে একটা রেকর্ড হলো, অক্ষয় কুমার এমন একটা ফিল্মের মেন চরিত্রে মেম্বার হতে চলেছে যে ফিল্মটা 26 বার অলরেডি রিমেক হয়েছে, অক্ষয় কুমারকে নিয়ে 27 বার, মানে গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে একটা রেকর্ড হয়ে গেল। তো ফিল্মটা আমার কেমন লেগেছে সেটা বলার আগে আমি বলতে চাইছি, এটা যেহেতু রিমেক ফিল্ম, জোর করে একটা কালচার আমাদের ভারতের কালচারে মিক্স করেছে, যেহেতু এটা আমার এশিয়ান কান্ট্রির কালচার নয়। এবং সেটা যেমন করে হোক, আমার মনে হচ্ছে জোর করে করানো হয়েছে এই ফিল্মটা। আমার মনে হয় এটা শ্যুট হয়নি, আমার খুব একটা ভালো লাগেনি ফিল্মটা। এবার অন্যদের মতামত আলাদা হতে পারে, আমার তো খুব একটা ভালো লাগেনি। আর অক্ষয় কুমারকে কি বলবো, অক্ষয় কুমার আজকাল ভুলভাল ফিল্ম চুজ করে ফেলছে, যেটা ওনার দ্বারা নয়, সেই ফিল্ম চুজ করে ফেলছে জোর করে। আর বলার কিছু নেই। তো আমি আসল গল্পে চলে যাই। গল্পটা হচ্ছে 7টা বন্ধু, তার মধ্যে একজন সিঙ্গেল এবং বাকিগুলো জোড়া জোড়া। একটা বিয়ের পার্টিতে নিমন্ত্রণ থাকে এবং পার্টিতে রিসেপশনের নিমন্ত্রণ থাকে, এবং সেখানে তারা সবাই মিলে একটা খেলাধুলো করে, যে খেলাটা হচ্ছে সবাই সবার ফোন টেবিলে রাখবে এবং সব কিছু কথোপকথন সবাই সামনে বলবে। সেটা প্রথম দিকে হয়তো মজার মধ্যে ছিল, শেষ দিকে কিছু কল, কিছু মেসেজ ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এবং সেখানে কথা কাটাকাটি হয়, ঝামেলাও, বড়সড় ঝামেলাও হয়। এবং এই যে ফোন জিনিসটা এত খারাপ জিনিস, বিশেষ করে কথোপকথনের জন্য, এবং অনেকবার ভুল বোঝাবুঝি হয়, কিছু গোপন তথ্য না থাকলেও যেন সন্দেহ বাঁধ ভেঙে যায় এবং মানুষের মধ্যে বিশ্বাস ভেঙে যায় এই ফোনের মাধ্যমে। তাই ফোনকে যত কম সিরিয়াস নেওয়া ভালো ততই ভালো। এবার অভিনয় অক্ষয় কুমার কিন্তু এই ফিল্মে খুব ভালো অভিনয় করেছে, বিশেষ করে তার মেয়ের সাথে কথোপকথন ফোনে, এবং মেয়ে তাকে, বাবাকে এত বিশ্বাস করে এবং সেই কথাটা খুলে বলে, মন খুলে বলে, এবং তাকে যে বোঝায় যে মানুষ কাজ করাই হচ্ছে ধর্ম, এবং যে কাজটা করছে ভালো খারাপ সেটা না ভেবেই করা। কারণ যখন সময়ের সাথে সাথে মানুষ নিজের ভালো মন্দ ঠিক বুঝতে পেরে যায়, তাকে বোঝানোর দরকার হয় না। এই যে ডায়লগটা দেয়, এটা কিন্তু খুব সুন্দর ডায়লগটা ডেলিভারি করে। আমার তো মন ছুঁয়ে গেল এই ডায়লগটা শুনে। মানে এত ভালোভাবে মেয়েটাকে বোঝালো, মানে বাবা মেয়ে আজকাল মানে খুব কমই থাকে যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় আজকালকার দিনে প্যারেন্টসের সাথে, সেই জিনিসটা খুব ভালোভাবে তুলে ধরেছে। তাছাড়া একে অপরের সন্দেহ যখন হয়, কারোরই সন্তান হয়নি সেটা নিয়ে যে একটা ঝামেলা হারপ্রীত সিংয়ের সাথে, তো সেটা সিনটা একটা দেখা, ইমোশনাল সিন, অনেক টাচ দেখা গিয়েছে। হ্যাঁ, তারপর কে মানুষ না কে গিয়ে, সেই সিনটা খুব টাচ হয়েছে। এবং শেষ দিকে মিলটা একটু সাজা গোছানো ছিল না, শেষ দিকে যে মিলনটা করেছে সেটা ঠিক মতন হয়নি। তবে ফিল্মটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ফ্যামিলি ড্রামা ফিল্ম আমাদের ভারতের মানুষরা এখনকার দিনে বিশেষ করে খুব একটা পছন্দ করেন না। তো আশা করি এই ফিল্মটা খুব একটা চলতে নাও পারে, দেখা যাক, এখন তো অনেক ফিল্ম বাকি আছে। তো অক্ষয় কুমার যে ফ্যামিলি ড্রামা ফিল্ম করবে, এই ধরনের সিরিয়াস ফিল্ম করবে, এটা দেখে অবাক হয়ে গেলাম। আর ফারদিন খানের যেটা জিনিসটা দেখলাম, ফারদিন খানকে খুব কম সুযোগ দেওয়া হয়েছে এই ফিল্মে, বান্নি কাপুরকেও খুব
একটা ভালো রোলটা ঠিক টানতে পারেনি। হ্যাঁ, তো ফারদিন খানকে অনেকদিন পর দেখলাম ফিল্মে, কারণ ও অনেক দিন থেকে সিনেমা থেকে জগৎ থেকে বাইরে ছিল, তারপর অনেক সুন্দর কামব্যাক করেছে। এবং আমার কিন্তু অভিনয়টা আর একটু সুযোগ দিলে মনে ফাটিয়ে অভিনয় করতে পারতো, যেটুকু রোল পেয়েছে মোটামুটি কাজ চালিয়ে নিয়েছে। আপনাদের মতামত কি এই ফিল্মটার ব্যাপারে? যদি দেখে থাকেন তো কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলতে থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার যদি ফেসবুকে আমাকে দেখে থাকেন তো সঙ্গে সঙ্গে ফলো করে নিন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।